আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যারা গরুর শিরায় স্যালাইন ক্যালসিয়াম করতে পারেন না, তারা কি করবেন সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তা যাই হোক, স্যালাইন ক্যালসিয়াম না দিতে পারলে কি করা আছে বা করণীয় কি আজকে দেখাবো আপনাদেরকে। যাই হোক, সাথে কিন্তু কিমড়ি মুক্ত করার ইনজেকশনটাও দিব। এই কিমড়ির ইনজেকশনটা সকল প্রকার ঔষধের সাথে গরুকে দেওয়া যায়, বা আমি দিই, ভিটামিনের সাথেও দিই, ক্যালসিয়ামের সাথেও দিই। যেহেতু এটা চামড়ার নিচে দিতে হবে, অন্যান্য ওষুধ মাংসে দিতে হবে, এক একটার এক এক রকম কাজ হবে। তো যাই হোক, না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, আমার কাছে এখন রয়েছে, আমি ঔষধগুলো আগেই বেরো করে নিছি, 50 ml অ্যামাইনোভেট এবং 50 ml ক্যাডাফস। 50 ml অ্যামাইনোভেট, 50 ml ক্যাডাফস এবং ক্যালসিয়াম নিছি 50 ml। কিন্তু এই যে ক্যালসিয়ামটা 25 cc করে আমি দুই পাশে ভাগ করে দেব। আর একটা ওষুধ এক জায়গায় দেওয়ার 4-6 ইঞ্চি নিচে কিন্তু আর একটা ওষুধ দিতে পারবেন। দেখুন, আমি ক্যালসিয়ামটা যে জায়গায় দিছি তার 4-6 আঙ্গুল নিচে গভীর মাংসে, নরম মাংসে আমি অ্যামাইনোভেটটা 50 ml দিয়ে দেব। হ্যাঁ, আমি কিন্তু গরু কিনা বেচা করি। বাড়ির গরু আর কিনা বেচা করা গরু কিন্তু অন্যরকম ট্রিটমেন্ট দিতে হয়। তার কারণ বাড়ির গরুর সুবিধা অসুবিধা হলে মেনে নেওয়া যায়, কিন্তু কিনা বেচা করা গরুর যদি ফুলে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে দাঁড়ায়। তাহলে আমি যদি দিতে পারি, আপনারা পারবেন না কেন? মনের জোর আনুন এবং ইচ্ছা শক্তি বাড়ান, অবশ্যই আপনারা পারবেন। দেখুন, আমি কিন্তু ক্যালসিয়াম এবং অ্যামাইনোভেট এ পাশাপাশি ইনজেকশন দিছি, এবং ওর একটু উপরে আবারও ক্যালসিয়ামটা দিয়ে দেব। আর এই যে শিরায় দিলে কিন্তু এত নড়ে না, মাংসে দিলে বেশি নড়ে। তার কারণ মাংসে ব্যথা পায় বেশি, শিরায় ব্যথা পায় কম। যাই হোক, এই পাশে দিয়ে দিছি 2 রকম ঔষধ। এবার ওই পাশে দিয়ে দেব কিন্তু ক্যাডাফস 50 ml। দেখেন গরু কি ভয় পাচ্ছে। সাহস থাকলে সব সম্ভব। শুধু গরুটা টাইট ফিটিং করে ভালো করে বাঁধে নিতে হবে, আমি যেভাবে বাঁধে নিছি। তা যাই হোক, গরু দুই পাশে দুটো ভয় পাচ্ছে। এই যে ক্যাডাফসটা কিন্তু আমি এই পাশের মাংসে দিয়ে দেব 50 ml। তাই একবারে 50 ml অ্যামাইনোভেট দিচ্ছি, একবারে 50 ml ক্যাডাফস দিচ্ছি, এবং ক্যালসিয়ামও কিন্তু 50 ml দিয়ে দিলাম মাংসে অবশ্যই ডাক্তারি নিয়মে সর্বোচ্চ 20 ml দেওয়া যায়, কিন্তু আমি 50 ml অ্যাভেলেবেল দিচ্ছি, আল্লাহর রহমতে অসুবিধা হয়নি। আর এটা আপনারা মাংসে না দিয়ে চামড়ার নিচে দিতে পারেন। আমি চামড়ার নিচে দিতাম, কিন্তু চামড়ার নিচে দিইনি। কোন কারণে? চামড়ার নিচেই ভার্মিক মানে কোলোমেকটিন সিডা দেব, যেটা কিমড়ির ঔষধ। এই কারণে কিন্তু চামড়ার নিচে 2 রকম ওষুধ একবারে দিলাম না। তা যাই হোক, এইগুলো দেওয়ার পরে এখন কিন্তু কোলোমেকটিন সিডা বেরো করে নেব। এই যে কোলোমেকটিন সি বেরো করে নিছি, দেখুন 25 ml। এটা 50 ml একটা ভায়েল। একটা বড় গরুর জন্যই 25 ml যথেষ্ট। আমি এরে 25 ml কোলোমেকটিন সি দিয়ে দেব। এটা চামড়ার নিচে দেব, এবং চামড়ার নিচেই কোন জায়গায় দেবেন সেটা একটু খেয়াল করে দেখবেন। দেখেন, সামনের পার যে প্লেটটা, এই প্লেট সন্নাসন্নি চামড়ার নিচে আপনি যে কোনো ঔষধ ব্যবহার করলে এই পাটা কিন্তু সবসময় খেলে, গরু পা খেলে, সেই কারণে কিন্তু ওষুধটা দ্রুত পাস হয় বা ফোলার সম্ভাবনা থাকে না। আর চামড়ার নিচে ওষুধটা দিবেন খুব সাবধানের সাথে, যেন মাংসে না যায়। মাংসে গেলে ওই জায়গাটা ফুলে যাবে। যে সমস্ত ঔষধগুলো চামড়ার নিচের জন্য তৈরি করেছে কোম্পানি, এটা যখন মাংসে যাবে তখন মাংস ফুলে যাবে। আর মাংসের উপরে কিন্তু একটা স্তর আছে, চামড়ার মতো আর একটা পর্দা আছে, ওই পর্দা ভেদ করে মাংসের ভিতরে যায় না ঔষধ। এটা চামড়ার নিচ দিয়েই ঘুরে বেড়ায় সারা বডি, এবং চামড়ার নিচে যে সমস্ত শিরাগুলো আছে, শিরা অপশিরায় কিন্তু এই ঔষধটা যায়, যাওয়ার ফলে কাজ করে ভালো। তা যাই হোক, এই যে কিমড়ির কোলোমেকটিন সিরা দিচ্ছি, এটা দিলে কিন্তু অবশ্যই আপনার গরুকে জিঙ্ক দিতে হবে। লিভার টনিক কোনো বিষয় না, আপনি দিতেও পারেন নাও পারেন। যদি আপনি বোঝেন আপনার গরুর লিভারের সমস্যা আছে,
সেই ক্ষেত্রে আপনি লিভারের ইনজেকশন দিতে পারেন বা লিভার টনিক খাওয়াইতে পারেন, কিন্তু জিঙ্কটা খাওয়াইতে হবে। জিঙ্ক না খাওয়াইলে খাওয়ার চাহিদা পড়ে যায়। তা যাই হোক, আমার এই যে গরুটার কোলোমেক্টিন সি দিলাম 25 ml এবং অ্যামাইনোভেট দিলাম 50 ml, ক্যালসিম্যাক্স দিলাম 50 ml এবং ক্যাটাফস দিলাম 50 ml। ভাবছেন হিস্টাভেট কি দেবেন না? হ্যাঁ ভাই, হিস্টাভেটটা আমি প্রথমেই গরুটা যখন বান্ধি সেই সময় দিয়ে দিছিলাম, এই কারণে হিস্টাভেটটা আর দিলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ